আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের দিনের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার, মচমচে এবং ঝরঝরে ভাজা লাচ্ছা সেমাইয়ের রেসিপি। এই রেসিপিটি এতটাই মজাদার যা মুখে দিলেই নিমিষে মিশে যায়। এই সেমাইটা আপনার ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে তাতে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু অবশ্যই ঘি দিয়েই ভাজতে হবে, তাতে খেতে বেশি মজা হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিটা গরম করে নিব। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ চীনাবাদাম। আর এই ভাজা সেমাইটা তৈরি করতে চেষ্টা করবেন চীনাবাদামটাই ব্যবহার করতে। তাহলে সেমাইটা খাওয়ার সময় বাদামগুলো দাঁতের নিচে পড়বে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। যদিও বাদামগুলো আগে থেকে ভেজে নেওয়া থাকে, তবুও ঘিয়ের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে বাদামের কালারটাও আরও লালচে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ করে কেটে নেওয়া। আরও দিয়ে দিচ্ছি 4টি এলাচ, সাথে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বাদাম এবং মশলাগুলো কয়েক মিনিট ভেজে নিব। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এই সেমাইয়ে বাদাম এবং কিশমিশ একটু বেশি ব্যবহার করতে হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। বাদাম কিশমিশ মশলাগুলো কিছু সময় ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো লাচ্ছা সেমাই। যেহেতু লাচ্ছা সেমাই আগে থেকে ভাজা থাকে, তাই এখন শুধু সেমাইগুলো অন্যান্য উপকরণের সাথে মিক্স করে নেওয়ার পালা। সেমাইগুলো ভেজে একটু লালচে করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। সেমাইগুলো নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার চিনিটাকে সব কিছুর সঙ্গে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি শুকনো নারকেলের গুঁড়া, তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রথমেই বাদাম এবং ঘিয়ের সাথে নারকেলটা একটু ভেজে নেবেন। আবারও একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে অ্যাড করছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সব শেষে দিলে সেমাইয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু চিনি বা গুঁড়া দুধ কোনোটাই গলে যাবে না, সব কিছু একদম ঝরঝরে থাকবে। এবার চুলাটা বন্ধ করে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। আর সেমাইগুলোকে সঙ্গে সঙ্গে প্যান থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সেমাইগুলো ভেজে নেওয়ার পরে প্যানে বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, না হয় সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।